জুনে গ্রীষ্মের ছুটি শেষ হয় কোথা থেকে? জুলাইতে শেষ হতো। এটা আলাদা চলছে ভাইসাব। হ্যাঁ, প্রথমে এটা বলুন যে আপনারা কি হোমওয়ার্ক ট্রাই করেছেন? ১১টি প্রশ্ন ছিল। ১১টি প্রশ্ন আজ আমরা আগে আলোচনা করব। যদি না হয় তবে ৮-৯টি প্রশ্ন আলোচনা করব। কিছু কালকের ক্লাসে করে নেব। আর গ্রাফ, আমি চেষ্টা করব যে গ্রাফের থিওরি এবং গ্রাফের কনসেপ্ট নিয়ে আজ আমরা কথা বলে নিই, যাতে কাল কিছু আরও প্রশ্ন আমরা সরাসরি সমাধান করতে পারি। ঠিক আছে? হ্যাঁ। ডামি স্কুলের ছাত্ররা তো বেশ শান্ত ভাইসাব, আলসেমির সব সীমা পার করে বসে আছো। ওরে বাবা, ৫৮%। আরে ভাই, কি করছিস? হ্যাঁ, কি হলো ভাই? হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ এটাও একটা কথা। ঋতু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তো আর মাত্র ২ সপ্তাহের ব্যাপার, মানে এই সপ্তাহটা যাবে, পরের সপ্তাহ আর তারপরের একটা সপ্তাহ, ব্যাস শেষ। তারপর আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, বেশি চাপ নেই। ঠিক আছে, আমি আপনাদের বেশি হোমওয়ার্ক দেব না। চলো ঠিক আছে, আপনাদের স্কুলও আছে, তাই ক্লাসেই আমরা যতটুকু শেখার শিখব। কোনো সমস্যা নেই, আমি আপনাদের এখন হোমওয়ার্ক দেব না। ঠিক আছে? বাচ্চা খুশি হয়ে গেল। আর যখন ক্লাস কম হবে, তখন তো আমাদের দ্বারাই আর হবে না। হ্যাঁ, তো এটাই করতে হবে তোমাদের। সময়ের অভাব হচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে? তো দিস ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড বেটা, তাই না? যখন আপনি জেইই এর প্রস্তুতি নিতে যান তখন আপনার মনে হয় ভাইসাব, এমন একটা দিন যদি আসে যে পুরো পৃথিবী আমাকে ডিস্টার্ব না করুক, আমার কাছে পৃথিবীর সব সেরা শিক্ষক থাকবে, সেরা কন্টেন্ট থাকবে, আর তারপর আমি আইআইটি ক্র্যাক করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এভাবেই বের হবে তোর আইআইটি। কমফোর্ট জোনে গিয়ে কখনো এমন হবে না যে আপনার কাছে পর্যাপ্ত সময় আছে যে ভাই, আমি প্রশ্ন সমাধান করছি, ২৪ ঘন্টা শেষই হচ্ছে না, আমি প্রশ্ন সমাধান করতে করতে বিরক্ত হয়ে গেছি, আমি ঘুমিয়ে নিয়েছি, গান গেয়ে নিয়েছি, নেচে নিয়েছি, ঘুরে নিয়েছি, খেয়ে নিয়েছি, পটিও হয়ে গেছে, এখনো সময় বেঁচে আছে। এমন কখনো হবে না। ঠিক আছে। হ্যাঁ, এমন কখনো হবেই না। এমন কিছু ছাত্র, যারা ডামি স্কুলে পড়ে, তারা ভাবে যে আমার কাছে তো প্রচুর সময় আছে, এরা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, দুপুরে স্যার, হালকা হালকা যখন পাখা চলে না, বিছানাটা যখন হালকা হালকা ঠান্ডা থাকে, আরে রে 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 রে, স্যার, ঘুম চলে আসে। আচ্ছা আচ্ছা। আর সন্ধ্যায়, স্যার, বিকেলে তো খেলতে যাই। আচ্ছা আচ্ছা। রাতে স্যার, রাতে তো আমাদের এখানে বেশি আলো থাকে না, তাই চোখ খারাপ হয়ে যেতে পারে, তাই আমরা খুব ভোরে পড়ার চেষ্টা করি স্যার, ভোরে না পড়লে চোখ খারাপ হয়ে যাবে। আচ্ছা সকালে, স্যার সকালে আমরা অ্যালার্ম দিই কিন্তু উঠতেই পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে সকালে ৯-১০টা বাজে বেটা। স্যার, ৯-১০টার দিকে মা নাস্তা আনলে আমরা কুইন্টাল খানেক ভাত খেয়ে ফেলি স্যার। ভোরবেলা ভাত, ভোরবেলা, আর তারপর স্যার লস্যি খাওয়ার পর যে ঘুম পায় না স্যার, মাতাল হয়ে যাই। হ্যাঁ, সারাদিন। হ্যাঁ, এই যে আমাদের বাচ্চারা, দিন দিন কুইন্টাল কুইন্টাল খেয়ে খেয়ে কেবল খাওয়ার চিন্তাতেই পারিস না, এতে পড়ালেখা বাদ পড়ে যায়। হ্যাঁ, এটা সবার সাথেই সমস্যা বেটা। ঠিক আছে? তোমার মনে হতে পারে শুধু তোমার সাথেই সমস্যা, না না, এটা সবার সাথেই সমস্যা। ঠিক আছে। তো এভাবেই কারওয়ান চলতে থাকবে। আর কি ভাই, এভাবেই সিলেকশন হয়ে যায়। আমরা ঠিক আছি, আসুন ভাই শুরু করা যাক। হ্যাঁ, চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ ভাই, সকালে লস্যি পান করো না। সবচেয়ে প্রথম কাজ হলো, অন্তত এটা শনাক্ত করো যে কি খাওয়ার বা পান করার ফলে তোমার খুব বেশি ঘুম পায়। ঠিক আছে? যেমন কিছু বাচ্চা থাকে ভাইসাব, সকালে লস্যি খেয়ে নেয়, আর ও হো হো হো, তাদের ওপর ভাইসাব নেশা ছেয়ে যায়। হ্যাঁ, তাই পান করো না। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, যখন তুমি বুঝতে পারছো যে ভাই এই জিনিসটা তোমার শরীরের জন্য কিছুটা বিপজ্জনক হয়ে উঠছে, তাহলে তা করো না। আমরা সিরিয়াস সব বাচ্চারা। হ্যাঁ, চলে এসো ভাই, আজ আমরা শুরু করব কাইনেম্যাটিক্স ইকুয়েশনের ওপর প্রথম প্রশ্ন।